আসসালামু আলাইকুম। আমি লুনা মৌলভীবাজার থেকে আছি আপনাদের সাথে। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কিছু রেসিপি শেয়ার করব। তো সেই রেসিপিগুলো তো আপনারা অবশ্যই দেখবেন। সেই সাথে আপনাদের সাথে বাস্তব একটি ঘটনাও আমি শেয়ার করছি। সবাইকে অনুরোধ করছি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে আমি সাথেই থাকার জন্য। তো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, এখন মূল বক্তব্যে আসা যাক। থাম্বনেলে দেখেছেন সবাই, মা মারা গেছে আর বাবা এখন আমাকে রাস্তায় ফেলে গেছে। হ্যাঁ বন্ধুরা, এটাই বাস্তব এবং এটাই একটি নির্মম সত্যি ঘটনা। বন্ধুরা, তাহলে মন দিয়ে শুনুন আমার ঘটনাটি। কেউ স্কিপ করে করে যাবেন না প্লিজ, তাহলে কিন্তু মূল ঘটনাটা আপনারা কিছুই বুঝতে পারবেন না। কিছুদিন আগে আমি ভিডিওতে দেখেছিলাম একটি বাচ্চা রাস্তায় শুয়ে আছে, তাও ছিল আবার অনেক শীতের রাত। অনেক রাত অবধি সে এরকম শুয়ে আছে রাস্তার মধ্যে। তো একটা ভাইয়া যাচ্ছিলেন বাইক দিয়ে, ভাইয়ার চোখে এই দৃশ্যটি পড়ে। তারপর উনি বাইক দাঁড় করিয়ে ওকে ঘুম থেকে জাগিয়ে তুলেন এবং প্রশ্ন করেন, তুমি এভাবে কেন শুয়ে আছো? সে কিন্তু পাতলা একটা পলিথিনের মতো বস্তা গায়ে দিয়ে শুয়ে আছে এই শীতের রাতে, উপরে কিছু বিছিয়েও দেয়নি। তো ভাইয়া প্রশ্ন করার পর সে ভাইয়াকে উত্তর দিল যে আমার বাড়ি নেই, আমার কেউ নেই। উনি বলেছিল যে তোমার বাড়ি কোথায়, বাবা মা কোথায়? সে বলল আমার কোনো বাড়ি নেই, আমার বাবা মাও নেই। তখন উনি প্রশ্ন করলো কেন, উনারা কোথায়? তখন বললো আমার মা মারা গেছে আর আমার বাবা আরেকটা বিয়ে করেছে। সৎ মা আমাকে বাসায় জায়গা দিচ্ছে না, রাস্তায় বের করে দিয়েছে। তখন উনি বলল যে সৎ মা বের করে দিয়েছে, বাবাও তোমাকে রাস্তায় ফেলে দিল? সে বলছে হ্যাঁ, যদিও নির্মম সত্য, কিন্তু এইরকম ঘটনা আমরা কিন্তু মাঝে মধ্যেই দেখি। তো যাই হোক, ভাইয়াটা অনেক মন খারাপ করেছে, হয়তো কেঁদেছিল। আর সত্যি বলতে আমি যতক্ষণ এই ঘটনাটা দেখেছি, পুরো ঘটনাটা দেখেছি, আমি কেঁদেছি অনেক সময়, আমার চোখে জল ছিল। আমি এই টাইপের ঘটনা দেখি বন্ধুরা, আগেও একবার বলেছি আপনাদেরকে। তো আমার খুব খারাপ লেগেছে যে বাস্তবতা কত কঠিন হতে পারে আমরা কিন্তু কেউই বলতে পারি না। কার জীবনে কখন কোন পরিস্থিতি নেমে আসে আমরা কেউ কিন্তু আদৌ জানি না। তো যাই হোক, এটা মেনে নিতে না পারলেও এটাই সত্যি এবং এটা ওর সাথে ঘটেছে, এই বাচ্চাটার সাথে। তো বাচ্চাটা নাকি একবার আবার বাড়িতে গিয়েছিল রাস্তা থেকে, তার মা বাবা আবার তাকে রাস্তায় বের করে দিয়েছে, বাড়িতে জায়গা দেয়নি। এখন ওই ভাইয়াটা অনেক রাতে কি করবে? তো তার পাশে আরেক ভাই ছিল, বাইকে করে যাচ্ছিলেন, যাকে নিয়ে উনি তার গায়ে থেকে একটি জ্যাকেট ওকে পরিয়ে দিয়ে বলল যে আপাতত তুমি এই জ্যাকেটটা বড় হোক, তারপর তুমি এটা পরে থাকো, এটা তোমাকে দিয়ে দিলাম। তাকে কিছু টাকাও দিয়ে যায়, তারপর তাকে একটা কম্বল উপহার দিল যে এই কম্বল গায়ে দিয়ে তুমি শুয়ে থাকো, আর মাঝে মধ্যে উনি এসে ওকে দেখে যাবে, ওর যা লাগে দিয়ে যাবে। তো বলল তুমি এত ছোট বাচ্চা, বাচ্চাটাকে দেখতে 10 বছর এরকম মনে হয়। সে বলছিল তার বয়স নাকি 12 বছর, আমি জানি না সে ঠিক জানে কিনা। যাই হোক, যতই হোক সে কিন্তু ছোট্ট একটা বাচ্চা, এরকম কঠিন পরিস্থিতিতে সে বড় হচ্ছে। তার ভবিষ্যৎটা আসলে কি, কে নেবে তার দায়িত্ব, কিভাবে সে বেড়ে উঠবে, পড়াশোনায় কি করতে পারবে, কি কখনো করতে পারবে না, কিছুই বোঝা যাচ্ছে না। তো উনি বলছিল যে আসলে আমি বুঝতে পারি না মানুষ কিভাবে নিজের বাচ্চাকে রাস্তায় ফেলে রেখে সুখ খুঁজে পায়, কিভাবে এটা সম্ভব। আসলে বন্ধুরা দেখেন, চিন্তা করে আমাদের সমাজে বা আশেপাশে এরকম অনেক মানুষ আছে যে একটা এতিম বাচ্চাকে এত অবহেলা করে, যার বাবা বা মা নেই সে জানে তার জীবনে কি কষ্ট। যদি তার সামান্যতম অনুভূতি থাকে, আসলে পৃথিবীতে এর থেকে অবহেলার আর কিছু হতে পারে না। আর যদি তার বাবা বা মা, অন্তত বিশেষ করে মা জীবিত থাকে বা বাচ্চাটার বাবা না থাকে, সে বুঝতে পারে, বাচ্চা থেকেও সে মা ফিল করতে পারে যে একটা বাচ্চার বাবা না থাকলে যে বাচ্চাটাকে মানুষ কতটুকু অবহেলা করতে পারে। আর যদি তার কোনো আপনজন না থাকে তাহলে তো আর কথাই নেই। তো বন্ধুরা, আপনারা দেখেন যাদের ঘরে বিত্তবান কিছু মানুষ আছে, আমি শুধু ইউটিউবার বন্ধুদেরকে বলছি না, আমি নিজেও একজন ছোটখাটো ইউটিউবার। তো যারা এরকম বাচ্চা ঘরে কয়েকজন সদস্যকে পালছেন বা অনেকে মিলে থাকছেন, অনেক খাওয়া খরচ, নিত্য নতুন অনেক খরচ কিন্তু আমাদেরকে বহন করতে হয়। কিন্তু দেখেন, একটি ছোট বাচ্চার দায়িত্ব যদি কেউ নিতে পারতেন, এতিম বাচ্চা যার বাবা মা নেই, বাবা অথবা মা নেই, তার যে একটা দোয়া, সেটা কিন্তু আসলে বলে শেষ করা যাবে না। কারণ আপনারা সবাই মোটামুটি জানেন এতিম বাচ্চাদের দোয়া কখনো বিফলে যায় না। আর তার মা যদি জীবিত থাকে, সেই মাটা যে দোয়া দেবে আসলে সারা জীবনেও সেই দোয়া আসলে পাওয়া
পাওয়া যায় না, এটাই সত্যি। তো বন্ধুরা, আমি আসলে জ্ঞান দেওয়ার জন্য কাউকে বলছি না, ব্যক্তিগতভাবে কাউকেই বলছি না। আমার এই বলার উদ্দেশ্য আছে, কিছু মানুষ আছেন যারা আমার ভিডিও হয়তো দেখেন, দেশের বিভিন্ন জায়গায় হয়তো যায় আমাদের এই দেশের, তো জানি না যাদের সামর্থ্য আছে তাদের মধ্যে কেউ হয়তো সামান্যতম ইচ্ছা পোষণ করতে পারেন এই টাইপের এতিম বাচ্চা যাদের দায়িত্ব কেউ নিচ্ছে না, কোনো বাবা মা পড়ালেখার খরচ বহন করতে পারছে না, বা যার বাবা মা নেই বা বাবা নেই, অন্তত বাবা দায়িত্ব বহন করে থাকেন ভরণ পোষণের, লেখাপড়ার, সারা জীবন গড়ে তোলার, সুন্দর একটা জীবন দেওয়ার, সেই সুবিধা থেকে যে বাচ্চা সুবিধা বঞ্চিত আছে, আপনারা কি পারেন না সারা জীবনের দায়িত্ব নিতে একটি বাচ্চার? আপনাদের ঘরে তো অনেক বাচ্চা আছে, অনেকের দায়িত্ব আপনারা পালন করছেন, আর একজনের দায়িত্ব যদি পালন করেন এমন কি বেশি খরচ হয়ে যাবে? অন্তত যাদের সামর্থ্য আছে, আমি যাদের সামর্থ্য নেই তাদের কথা বলছি না বন্ধুরা, আমি নিজেও একটা মানুষ, কিন্তু আমার কিন্তু সেই রকম সময় এবং সুযোগ নেই যে আমি এত বড় দায়িত্ব পালন করতে পারবো। তবে মনে ইচ্ছা আছে, যদি কখনো পারি সবার আগে এই ধরনের সুবিধা বঞ্চিত মানুষকে সাহায্য করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। আপনাদেরকে আমি কোনো কষ্ট দেওয়ার জন্য কাউকে কথাটা বলিনি। আপনাদের সামনে যদি এরকম কোনো মানুষ আছে, প্লিজ তাদেরকে একটু সহযোগিতা করবেন, এতে করে আপনাদের কোনো ঘাটতি বা কমতি হবে না। 10 জন 8 জনের দায়িত্ব যদি পালন করতে পারেন, আরেকটা বাচ্চা বা একটা অসহায় মানুষ, বড় হোক ছোট হোক, তার দায়িত্ব যদি পালন করেন, সারা জীবনেও তার দোয়া শেষ হবে না, মৃত্যুর পরেও তার বেনিফিট উপরওয়ালা আপনাদেরকে অনেক ভালোভাবে দেবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভালো থাকবেন, আবারও ফিরে আসবো নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে, যদি আমি সুস্থ থাকি। সেই পর্যন্ত দোয়া রাখছি সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।